আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের ক্লাস 5-এর পৃষ্ঠা নম্বর 33-এর অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো। আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং সঠিক নাম অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। দেখো, প্রথমে অঙ্ক বলা হয়েছে বৃহত্তর বা ক্ষুদ্রতর চিহ্নের সাহায্যে 5 অঙ্কের ছোট বা বড় সংখ্যা দেখায়। দেখো, এই অঙ্কগুলো কীভাবে করতে হবে আমি সুন্দর খাতায় শেখাচ্ছি, টুকে নিয়ে বোঝো তোমরা মন দিয়ে। আমাকে চিহ্ন বসাতে হবে, এই চিহ্ন বা এই চিহ্ন। তো কীভাবে বুঝবে তোমাদের আমি একটা পদ্ধতি শেখাচ্ছি, তোমরা মন দিয়ে বোঝো। ধরো এটা একটা তীর আর এটা একটা তীর। তোমরা অনেক ছাত্র কিন্তু ভুল করো যে আর বলো যে এই তীরটা যাচ্ছে এদিকে আর এই তীরটা যাচ্ছে এদিকে। তোমরা মনে রাখবে, যখনই ধনুক থেকে তীর ছোড়া হয় তীরটা কিন্তু দেখো এদিকে যাচ্ছে, মানে সূচল দিকটা এদিকে যাচ্ছে। এই তীরে দেখো আবার এই সূচল দিকটা এদিকে যাচ্ছে, মানে মনে রাখবে এই তীরটা যাচ্ছে এদিকে আর এই তীরটা যাচ্ছে এদিকে। তো দুই দিকের সংখ্যা আছে, এই দুই দিকের সংখ্যার মধ্যে যেদিকে সংখ্যাটা ছোট হবে সেদিকে কিন্তু তীর মারতে হবে, মানে তীরটা পাঠাতে হবে সূচল দিকটা। কীভাবে বুঝবো কোন দিকটা ছোট? প্রথমে তোমরা কী করবে, সংখ্যা দুটো গুণ দেখবে দুই দিকটা সমান আছে কিনা। দেখো 1 2 3 4 5, 1 2 3 4 5, দুদিকে 5টি সংখ্যা আছে। এখন প্রথমের সংখ্যা 5 আর প্রথমের সংখ্যা 2, অবশ্যই এই দিকটা ছোট হচ্ছে, তো এদিকে আমি তীর চিহ্ন দিয়ে দেবো। আবার দেখো এখানে 1 2 3 4 5, 1 2 3 4 5, দুদিকে 5টি সংখ্যা আছে, কিন্তু এখানে প্রথম সংখ্যা 4 আছে, এটা 6, এদিকটা বড়, এইদিকে তীর চিহ্ন আমাকে দিতে হবে। আবার দেখো এখানে 1 2 3 4 5, 1 2 3 4 5, দুদিকে 5টি সংখ্যা আছে, আর এখানেও 6 এখানেও 6, বোঝা যাচ্ছে না কিন্তু। এবার দেখো 2 এখানেও 2, এখনও বোঝা যাচ্ছে না। এখানে 3 এখানে 3, এখনও বোঝা যাচ্ছে না। যতক্ষণ বোঝা যাচ্ছে না ততক্ষণ তোমরা কিন্তু এইভাবে দেখে যাবে। 3-এর পরে 3 আছে আর 3-এর পরে 4 আছে, অবশ্যই দিকটা ছোট, তো এদিকে আমি তীর চিহ্ন দিয়ে দেবো। এবার দেখো এখানে আমাকে সংখ্যা বসাতে হবে, 5টি সংখ্যার সংখ্যা বসাতে হবে, আর এখানে 5টি সংখ্যার একটি সংখ্যা বসাতে হবে। তো এদিকটা অবস্থা ছোটো বসাতে হবে, কারণ দেখো এই তীর চিহ্নটা এদিক যাচ্ছে। তো বসে নিচ্ছি, দেখো এখানে বসাচ্ছি, ধরো 8 2 3 7 5, এদিকটা ছোটো বসাতে হবে, তো 7 3 8 9 4 বসিয়ে দিলাম। মন খুশি তোমরা বসাতে পারো। এবার দেখো এই দুদিকটার মধ্যে কোনটা ছোটো হচ্ছে, এখানেও 5টি সংখ্যা এখানেও 5টি সংখ্যা, তো এখানে আমি দেখতে পাচ্ছি এখানে 7 আছে এখানে 9 আছে, এদিকে আমি তীর চিহ্ন দিয়ে দেবো। এবার এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে 5 অঙ্কের সংখ্যা, এটা হচ্ছে 5 অঙ্কের সংখ্যা। এই দুটি হচ্ছে 5 অঙ্কের সংখ্যার মধ্যে এখানে 3 এখানে 3, এখানে 3-এর পরে 0 এখানে 3-এর পরে 2, এদিকটা ছোটো হচ্ছে, এদিকে আমি তীর চিহ্ন দিয়ে দেবো। এবার দেখো এটা হচ্ছে 5 অঙ্কের সংখ্যা, এটা হচ্ছে 5 অঙ্কের সংখ্যা, 1-এর পরে 3 এখানে 1-এর পরে 2, ঠিক আছে, এদিকটা ছোটো হচ্ছে, এদিকে আমি তীর চিহ্ন দিয়ে দেবো। এবার এখানে আমাকে 5 অঙ্কের সংখ্যা বসাতে হবে, এখানে 5 অঙ্কের সংখ্যা বসাতে হবে, কিন্তু এদিকটা ছোটো বসাতে হবে, এদিকটা বড় বসাতে হবে, কেননা এদিকে তীর চিহ্নটা গিয়েছে। ধরো আমি বসিয়ে নিচ্ছি 2 4 6 7 আর 0 বসিয়ে দিলাম। এদিকে বড় বসাতে হবে, 2 5 8 3 6 বসিয়ে দিলাম। বুঝা গেল? এটি সুন্দরভাবে তোমাদের শিখিয়ে দিলাম। এরপরে দেখো এখানে আছে ঊর্ধ্বক্রমে এবং অধক্রমে লিখি। তো দেখো ঊর্ধ্বক্রমে মানে কি, অধক্রমে মানে কি তোমাদের বুঝতে হবে। তোমরা মনে রাখবে ঊর্ধ্ব মানে উপরে, তোমার উপরে কী হয়ে যাবে, ছোট থেকে বড়, আর অধক্রম মানে কি নিচে আসতে হবে, মানে বড় থেকে ছোট। ধর ঊর্ধ্বে যাবে, ছাদের উপরে যাবে, তখন অবশ্যই তোমরা সিঁড়িতে উঠবে, তখন নিচ থেকে তো উপরে যাবে। তো মনে রাখবে ঊর্ধ্বক্রম মানে ছোটো থেকে বড়, আর অধক্রম মানে কি নিচে, ধরো ছাদ থেকে নিচে নামবে, মানে তুমি বড় থেকে ছোটোর দিকে আসবে। এগুলো আমি সুন্দর করে দেখাচ্ছি। দেখো প্রথমে অঙ্কটুকু নিয়েছি, প্রথমে করবো ঊর্ধ্বক্রমে, তো লিখে নেব। দেখো ঊর্ধ্বক্রমে, ঊর্ধ্বক্রম মানে কি ছোট থেকে বড়। এখন কীভাবে বুঝবো, সবটা কিন্তু দেখো 5 অঙ্কের সংখ্যা আছে, তো সবটা 5 অঙ্কের সংখ্যার মধ্যে দেখো এখানে 6 এখানে 6 এখানে 6 এখানে 6, 6-এর পরে 5 6-এর পরে 5 6-এর পরে 5 6-এর পরে 5, 5-এর পরে দেখো 2 5-এর পরে 3 5-এর পরে 2 5-এর পরে 4, মানে
5-এর পরে 2 এখানে আছে আর 5-এর পরে 2 এখানে আছে, মানে এই দুটো সংখ্যার মধ্যে এখন আমার ছোটো বের করতে হবে। 2-এর পরে 1, 2-এর পরে 3, মানে সবথেকে ছোটো হচ্ছে এটা। তো 6, 5, 2, 1, 5। তারপর এটা 6, 5, 2, 3, 2। এবার দেখব এই দুটোর মধ্যে কোনটা ছোট। 6-এর পরে 5, 6-এর পরে 5, 5-এর পরে 3 আর 5-এর পরে 4, মানে এটা ছোট। 6, 5, 3, 2, 1। তারপর এটা মানে 6, 5, 4, 9, 5। এবার করব কি অধক্রমে লিখে নেব অধক্রমে। এখন এটাকে আমি উল্টো করে লিখলেই কিন্তু সহজে হয়ে যাবে। তো প্রথমে এটা বসিয়ে নেব 6, 5, 4, 9, 5। তারপর এটা 6, 5, 3, 2, 1। তারপর এটা 6, 5, 2, 3, 2। এবার তারপরে দেখো এটা 6, 5, 2, 1, 5। এবার দেখো 2 নম্বর। তো অঙ্কটুকু নিয়েছি আমি। এবার দেখো করে দেখাচ্ছি ঊর্ধ্বক্রমে। ঊর্ধ্বক্রম মানে হচ্ছে ছোট থেকে বড়। তো দেখো এখানে সবটাই কিন্তু 5 অঙ্কের সংখ্যা আছে। তো 5 অঙ্কের সংখ্যার মধ্যে দেখো সবটার প্রথমে 7 করে আছে, 7-এর পরে 5, 7-এর পরে 5, 7-এর পরে 5, 7-এর পরে 5, 5-এর পরে 7, এখানে 5-এর পরে 7, 5-এর পরে 8, 5-এর পরে 4। অবশ্যই দেখো এখানে সব থেকে ছোটো পাচ্ছি, মানে 5-এর পরে 4 পাচ্ছি। তো এটা প্রথমে বসাবো 7, 5, 4, 3, 2, কমা। এবার দেখো এখানে 5-এর পরে 7 ছিল, 5-এর পরে 7, 5-এর পরে 8, মানে এই দুটোর মধ্যে আমাকে ছোটো বের করতে হবে। 7-এর পরে 1 আর 7-এর পরে 2, এটা ছোটো সব থেকে। 7, 5, 7, 1, 2। তারপর এটা হবে 7, 5, 7, 2, 5। তারপর এটা হবে 7, 5, 8, 3, 5। বুঝা গেল? এবার লিখব অধক্রমে। সমান এটাকে উল্টো করে লিখলেই হয়ে যাবে। তো লিখব 7, 5, 8, 3, 5। তারপর এটা 7, 5, 7, 2, 5। তারপর এটা 7, 5, 7, 1, 2। তারপর এটা 7, 5, 4, 3, 2। এবার দেখো 3 নম্বর। 3 নম্বরতে অঙ্কটুকু নিয়েছি। এবার লিখব ঊর্ধ্বক্রমে। ছোটো থেকে বড় সাজাবো। এখানে দেখো সবটাই সংখ্যা 5 অঙ্কের আছে। তো এখানে 8, এখানে 5, এখানে 8, এখানে 5, এখানে 8, এখানে 5, এখানে 8, এখানে 5। 5-এর পরে 2, 5-এর পরে 2, 5-এর পরে 2, 5-এর পরে 2। এখনও বোঝা যাচ্ছে না সবথেকে ছোটো কোনটা। 2-এর পরে 1, 2-এর পরে 3, 2-এর পরে 6, 2-এর পরে 8, মানে সবথেকে ছোটো হচ্ছে এটা। তো 8, 5, 2, 1, 2। এবার দেখব 2-এর পরে দেখো 3 আছে, 2-এর পরে 6, 2-এর পরে 8, মানে এটা ছোটো। তো 8, 5, 2, 3, 2। এবার দেখো 2-এর পরে 6 আছে, এটা ছোটো হবে। 8, 5, 2, 6, 5। তারপর এটা 8, 5, 2, 8, 0। এবার অধক্রমে সাজিয়ে নেব। অধক্রমে সমান এটাকে উল্টো করে লিখলে হয়ে যাবে 8, 5, 2, 8, 0, কমা এটা 8, 5, 2, 6, 5। তারপরে এটা 8, 5, 2, 3, 2। তারপরে এটা 8, 5, 2, 1, 2। এবার দেখো 4 নম্বর। 4 নম্বর দিয়ে প্রশ্নটুকু নিয়েছি। এবার সাজিয়ে নেব এটাকে ঊর্ধ্বক্রমে। মানে হচ্ছে ছোট থেকে বড়। এখন দেখো এখানে সবটাই কিন্তু 5 অঙ্কের সংখ্যা আছে। তো এখানে 4, এখানে 4, এখানে 4, এখানে 4, 4-এর পরে 5, 4-এর পরে 7, 4-এর পরে 9, 4-এর পরে 7। তো এখানে 5 আছে 4-এর পরে, তো এটাই হবে সবথেকে ছোট। 4-এর পরে 5, 4, 5, 3, 1, 5। এবার দেখো 4-এর পরে 7, 4-এর পরে 7, মানে এই দুটোর মধ্যে ছোট হবে। 7-এর পরে 8 আছে, 7-এর পরে 7, মানে এটা ছোট। 4, 7, 7, 2, 0। তারপর এটা হবে 4, 7, 8, 2, 5। তারপর এটা হবে
4 9 4 1 2। এবার অধক্রমে সাজিয়ে নেব, অধক্রমে মানে এটা হচ্ছে তোমার বড় থেকে ছোট, সবচেয়ে বড় এটা 4 9 4 1 2, তারপর এটা 4 7 8 2 5, তারপর এটা 4 7 7 2 0, তারপর এটা 4 5 3 1 5। এটা সুন্দরভাবে শিখে দিলাম। এরপরে দেখো এই অঙ্কগুলো কীভাবে করতে হবে। বলা হয়েছে প্রশ্নে এক অঙ্কের 5টি সংখ্যা দিয়ে 5 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লিখি। এই অঙ্কগুলো তোমরা প্রচুর ভুল করো, কীভাবে করতে হয় সঠিকভাবে আমি শেখাচ্ছি, তোমরা মন দিয়ে দেখো। প্রথমে সংখ্যাটুকু নিয়েছি আমি, এটাকে বৃহত্তম সাজাবো। তো বৃহত্তম কীভাবে সাজাবো দেখো, বৃহত্তম হচ্ছে বড়, সবচেয়ে বড়। তো এটা বড় থেকে ছোট সাজাবো ঠিকই, কিন্তু কমা দেবো না, এইভাবে কিন্তু বৃহত্তম সাজানো যায়। ঠিক আছে, ভালোভাবে তোমরা মনে রাখবে কিন্তু। এবার কি করব, ক্ষুদ্রতম সাজাবো। তো লিখে নেব ক্ষুদ্রতম। এটা ছোট থেকে বড় সাজাবো। তো 1 2 5 6 8, কমা কিন্তু দিবে না। ঠিক আছে, এবার দেখো এরপরে সংখ্যা আছে 0 8 3 2 1। এটাকে আমি বৃহত্তম সাজাবো। বৃহত্তম সমান, এটাকে আমি বড় থেকে ছোট সাজিয়ে নেব 8 3 2 1 0। এবার ক্ষুদ্রতম সাজাবো। ক্ষুদ্রতম, দেখো তোমরা কিন্তু এখানেই ভুল করো, প্রথমে কিন্তু 0 বসিয়ে দাও। 0 বসালে প্রথমে কিন্তু এটা আর 5 অঙ্কের সংখ্যা থাকবে না, এটা 4 অঙ্কের সংখ্যা হয়ে যাবে। সেই জন্য কী করতে হবে, যে সর্বপ্রথমে এইটির মধ্যে সবচেয়ে ছোটো কী আছে, 0-এর পরে 1 আছে, 1 প্রথমে দিবে, তারপরে 0 দিবে, তারপরে 2, তারপরে 3, তারপর 8। এটা এখন হয়ে গেল ক্ষুদ্রতম। এবার দেখো 3 7 3 7 8 9 0। এটাকে আমি বৃহত্তম সাজাবো। বৃহত্তম সমান, তো 9 8 7 3 0। এবার ক্ষুদ্রতম সাজাবো, লিখে নেব ক্ষুদ্রতম সমান। আবার দেখো প্রথমে 0 বসাবো না, প্রথমে কি বসাবো, প্রথমে 3 বসাবো, তারপরে 0, তারপরে 7 8 9। বুঝা গেল। এবার দেখো 2 3 9 6 4। এটাকে আমি বৃহত্তম সাজাবো। তো লিখে নেব বৃহত্তম সমান, এটাকে বড় থেকে ছোটো সাজাবো, কিন্তু কমা দেবো না, 9 6 4 3 2। এবার ক্ষুদ্রতম সাজাবো। দেখো ক্ষুদ্রতম ছোটো থেকে বড় সাজিয়ে নেব, 2 3 4 6 9, কমা দিলাম না। এই অঙ্কটাও সুন্দরভাবে তোমাদের শিখে দিলাম। আমি তোমাদের পৃষ্ঠা নম্বর 33-এর অঙ্কগুলো সুন্দরভাবে বুঝে দিলাম। আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্টে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।